সো হাই বন্ধুরা, আজ হলো নীল ষষ্ঠী আর গঙ্গায় তো স্নান করতে যেতেই হবে। তো সকালবেলা উঠে সমস্ত কাজকর্ম সেরে ঠেরে রান্নাবান্না ফিনিশ করে টোরে গুছিয়ে গাছিয়ে এখন টুকির বাবার সাথে আমি সাইকেল করে যাব গঙ্গার দিকে। তো গঙ্গার ওখানে স্নান টান করে এসে তারপরে বাড়ির সামনে যে শীতলাকালী মন্দিরটা আছে সেখানে ভাবছি এই বছর বেলার দিকে মানে বিকেলের দিকে বা সন্ধ্যেবেলার দিকে পুজোটা দেবো। তো ব্লগটা এখন থেকে তো স্টার্ট করে দিলাম। এখন ঘড়িতে টাইম বলছে 1:45টার মতো। ছেলে যাওয়ার জন্য ভীষণ বায়না করছে, ওকে ভুজুং বাজুং বলে ঠলে ফোন দিয়ে বসিয়ে রেখেছি, মানে এটা সেটা বলেছি, যাই হোক একটুখানি বুঝেছে। টুকিকে বললাম আজকে দুপুরে তোকে আর পুজো দিতে হবে না, আমি গঙ্গা দিয়ে স্নান করে এসে তারপরে ঘরে পুজো দিয়ে দেবো। তো চলো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কালকের ওয়েদারটা দুর্দান্ত ছিল, যেমন মেঘলা মেঘলা ওয়েদার ছিল, ঠান্ডা ঠান্ডা হালকা ভাব ছিল, কিন্তু আজকের রোদ্দুর মারাত্মক। অবশ্য সেরকম একটা গরম নেই, তবে রোদ দেখে মনে হচ্ছে যখন তখন মাথা ঘুরে আমি সাইকেলের মধ্যে থেকে নিচে পড়ে যাবো। তো চলো যাওয়া যাক। প্রত্যেক বছর এখানে বিশাল বড় করে পুজো হয়, শোনাও যাচ্ছে। বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে ষষ্ঠীতলা। আমাদের বাড়ি থেকে এইখানে আসার যে টাইমটা ওই 3 থেকে 4 মিনিট। প্রত্যেক বছর বিশাল বড় করে পুজো হয় আর নানান জায়গা থেকে অনেক দূর দূর থেকে ভক্তরা আসে এখানে মা ষষ্ঠীকে পুজো দিতে। ভক্তদের মনের কোনো রকম বাসনা থাকলে বা মানত থাকলে বাতাসা লুঠের মাধ্যমে তারপরে এখানে মায়ের সামনে পুজো দেয়। তো বাতাসাগুলো মানে সবাইকে দিচ্ছিল ছুঁড়ে ছুঁড়ে, আমিও কয়েকটা বাতাসা নিয়ে তারপরে কোথায় রাখবো, সাইকেলের খাঁচার মধ্যে রেখে দিই। টোটোওয়ালাদের হেভি বাজার। আমি তো যাচ্ছি সাইকেলে, অনেকে আবার টোটো করেই যাবে গঙ্গার ঘাটে স্নান করতে বা পুজো দিতে। আমাদের এই গঙ্গার ঘাটটা না শ্রীরামপুরের দিকে পড়ে, আর এই ঘাটটার নাম হলো সিদ্ধেশ্বরী ঘাট। তো জল এখন অনেকটা নিচের দিকে নেমে গেছে, না কতটা জল চলে আসে, এতটা অবধি জল চলেই আসে, আজকে কতটা নিচে নেমে গেছে। সেরকম একটা ভিড়ও নেই, তাই ফাঁকা ফাঁকা জায়গায় স্নান করতে ভালোই লাগে। দেখে নাও। যাবে না এখন 1 ঘন্টা এসে এই না ভাই যাও দিদি কাছে গেছে না এস পাঁচটা সবাই এই সিদ্ধেশ্বরী ঘাটের পাড়ের দিকে রয়েছে বিশাল বড় একটা বটবৃক্ষ, সেই বৃক্ষের নিচে রয়েছে ছোট্ট করে একটা মহাদেবের মন্দির। তো এর আগেও আমি এখানে এসে অনেকবার পুজো দিয়েছি এই নীল ষষ্ঠীর দিনে। শিব মন্দিরের পাশেই রয়েছে কালী মাতার মন্দির এবং এই মন্দিরটি সিদ্ধেশ্বরী মন্দির নামেই পরিচিত। তো এখানে আজকে অনেকে নীল ষষ্ঠীর জন্য পুজো দিতে এসছে। তো কালী মাতার মূর্তিটা এত সুন্দর দেখতে, অনেকক্ষণ দাঁড়িয়ে আমি দেখছিলাম। আর মাঝে মধ্যে এখানে আমরাও পুজো দিতে চলে আসি, যখন আর কি গঙ্গা স্নান করতে আসি, তো এই মায়ের মন্দিরে এসেও পুজো দিয়ে যাই। সকাল থেকে উপোস হয়ে রয়েছি আর এই গঙ্গার ঠান্ডা ঠান্ডা জলে স্নান করে কি আরাম যে লাগলো। চাপলে কি হবে, পেছন যা ব্যথা হয়ে যায়। বাবা বলছি তুমি আমাকে নামিয়ে দাও, আমি হেঁটে হেঁটে খানিকটা যাই। আর তার মধ্যে বাইক আসে, গাড়ি আসে, ভ্যান আসে, রিক্সা আসে, সাইকেল চালিয়ে মানে মজা পাওয়া যায় না। খানিকটা হেঁটে হেঁটে যাই। হ্যাঁ, মোবাইলটা আমার ছাতা। এসে গেছি আর এই যে এত ওজনে এই প্রাণীটাকে যে সাইকেল করে নিয়ে গেছে টুকির বাবা, অনেক ধন্যবাদ। কৌটোটা
আমি যখনই খুলবো তখনই কর্পূরের গন্ধ। তো এই যে শিব ঠাকুরকে দেওয়ার জন্য দুধ, গঙ্গার জল আর সিদ্ধি মিশিয়েছি, এর মধ্যে এবার একটু ঘি আর মধু দেবো। কর্পূরের গন্ধটা আসে মনে হয় কি ভিক্সের গন্ধ। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। ঘরে কোনো পুজো পার্বণ হোক বা অনুষ্ঠান হোক, যা যা সামগ্রী লাগবে সমস্তটাই টুকির বাবাকে আগের দিন আমি বলে দিই, টুকটুক করে নিয়ে এসে রেখে দেয়। তো নীলষষ্ঠী উপলক্ষে যা যা ফল মূল মিষ্টি এইসব লাগবে আগের দিন আমি বলে দিয়েছিলাম, নিয়ে এসে রেখে দিয়েছে, আমার অসুবিধা হয়নি। আর এই তরমুজটা ভেবেছিল যে ভেতরটা একদম পুরো লাল হবে, কিন্তু না, লাল অংশটা অল্প, সাদা অংশটা বেশি। আজকের দিনে সাবু মাখার জন্য নারকেলেরও প্রয়োজন। নারকেলের এখন যা দাম, পাশের বাড়ির দিদি বলে রেখেছে যে মৌ তুমি নারকেল নিয়ে আসবে, বা তোমার কর্তা যদি নারকেল নিয়ে আসে ওখান থেকে অর্ধেক দিয়ে দিও, আমি পয়সা হাফ দিয়ে দেবো। পুজো পার্বণ আসলেই পায়ে আলতা পরার কথা মনে হয়, আর আজকের দিনে আলতা না পরলে কেমন লাগবে না? তো পরে নিলাম আলতা। আলতা পরলে কিন্তু পাটা সুন্দর লাগে দেখতে। টুকি যখন ছোট ছিল তখন কিন্তু প্রত্যেক বৃহস্পতিবার পরা হতো, এখন আর হয় না। আজকে নীলষষ্ঠীর উপবাস সন্ধে বিকাল 5টা অবধি আছে। ভেবেছিলাম এই মন্দিরের সামনেই পুজো দেবো, যেহেতু ব্রাহ্মণ মশাই 5:30 6টার সময় আসবেন, তো অত রিস্ক নিয়ে লাভ নেই ভাই। আমাদের এখানে কালীমাঠ মন্দির আছে, সেখানে গিয়ে পুজোটা দিয়ে নিই। তো এর আগের 2 বছর পর পর দিয়েছিলাম, তো এই বছর ভাবলাম এখানে দেবো, কিন্তু হলো না। ওই তো শুনছি 5টা অবধি আছে মানে নীলষষ্ঠীর উপোস। চলো এবার যাওয়া যাক, আসো তোমরাও আসো। এই বাড়িটার গাছটাতে কত জবা ফুল, টুকিকে বলছি টুকি কত জবা ফুল, তুই উড়ে উড়ে গিয়ে নিয়ে আয় জবা ফুলগুলো। এই মন্দিরটা যেই মাঠের মধ্যে অবস্থিত আছে, মাঠটার নাম হচ্ছে কালীমাঠ। তো এই মন্দিরটায় মোটামুটি সব রকমেরই পূজা হয়, দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, এদিকে শিব পুজো হয়, কৃষ্ণ পূজা হয়, মানে জন্মাষ্টমী হয়, আর এই বছর থেকে নতুন জগদ্ধাত্রী পূজাও হচ্ছে। তো এই মন্দিরে মোটামুটি 2 বছর আগেও পুজো দিতে, আগের বছরেও পুজো দিয়েছি, তার আগের বছরেও পুজো দিয়েছি, আর খুব নিরিবিলিতে পুজো দেওয়া হয়। আর যেহেতু এবছর অনেকটা বেলা হয়ে গেছে, একদমই ফাঁকা ছিল, কোনো রকম অসুবিধা হয়নি পুজো দিতে। পুজো দেওয়া হয়ে গেলে পুরোহিত মশাই বললেন ধূপ দীপ বাতি যা দেখাবার এখনই দেখিয়ে দাও। পুজো দেওয়া হয়ে গেলে এদিকে দুজনকে একটুখানি প্রসাদ দিয়ে তারপরে বাড়ির দিকে রওনা দিলাম। তো যেতে যেতে বাড়ির পাশে যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরে আমাকে আরেকটু ঢুকতে হবে, মানে এখানেও তো পুজো দিতে হবে। অবশেষে আমার পুজো দেওয়া সমাপ্ত হলো। এবার ঘরে গিয়ে আমি আগে 1 বোতল জল খাবো ঢকঢক করে, তারপরে একটু ফলমূল খাবো, সন্ধে হবে, বাতি জ্বালাবো, তারপরে সাবু মাখা যাও কিছু খাওয়া যাবে। যখন আমরা যাচ্ছিলাম কিন্তু এখানে ভুল করে পয়সাটা রেখেছি, মানে দক্ষিণাটা। এবারে মন্দিরে গেছি, বাবা মশাইকে দেবো, হাতে পয়সা নেই। এবারে ও বলছি কি, তুই বলছি কি মা আমি পয়সাটা তো ফেলে এসেছি, ব্যাস গেলো, আবার বাড়ি এসে পয়সা নিয়ে গেলো। সুখ বলে ওঠো ওঠো ঘুমায় না আর, এ জীবন চলে গেলে পাবে না আবার। সুখ বলে ওঠো ওঠো ঘুমায় না আর। ওম নমঃ শিবায়। হে মহাদেব, তুমিও ভালো থেকো, সবাইকে ভালো রেখো। ছেলেকে বললাম গজা খাবি, সে এমন লাফালাফি করলো, মনে হয় পুরো গজাটা খেয়ে নেবে, অর্ধেক খেয়ে রেখে দিল। এটা এবার আমাকে খেতে হবে। আর আমার সন্ধে পুজো টুজো সমস্ত দেওয়া হয়ে গেছে। এই যে এই প্রসাদটা এবারে গামলার মধ্যে না রেখে দিয়েছি, এটা পরে ভালো মতো মেখে মুখে রাত্রির আমার ডিনার হয়ে যাবে। আর ওরা যদি খায় খাবে। শ্রী কৃষ্ণ গোবিন্দ হরে মুরারি,
শ্রীনাথ নারায়ণ বাসুদেবা। মোবাইলটার ওপরে বহুত অত্যাচার হয়েছে, ভিডিও হয়েছে, ফটো হয়েছে, প্লাস আবার ভিডিওর এডিট করা হয়েছে, আপলোড করা হয়েছে, পাবলিশ করা হয়েছে। ফোনটা বহুত আজকে স্বাদ দিয়েছে আমার, মাঝে মাঝে গরম হয়ে যায় এই কারণে ফোনটা তখনই হ্যাং করে। তো যাই হোক, ছেলের গজাটা আমি এখন খেয়ে নেবো, খেয়ে দিয়ে আমাকে এখন পার্লারে ছুটতে হবে। ভুরুটা আমার পুরোপুরি একদম জঙ্গল হয়ে রয়েছে, এটাকে সাফ সাফাই করে একদম ঠিকঠাক করে আসবো। পার্লার থেকে অনেকক্ষণ আগে চলে এসেছিলাম, গেছিলাম ভুরু তুলতে, সাথে আমার মুখটাও ঘষে দিল। মুখ ঘষা অনেক দিন হয়নি, মানে মুখটা একটুখানি মাসাজ করে আসলাম। ঘষতে ঘষতে অনেকটা নোংরা বেরিয়েছে, 1 কিলোর মতো নোংরা বেরিয়ে গেছে। তো যাই হোক, এসে আবার রাত্রিরে এই যে আমার ডিনার নিয়ে বসলাম। সাবু মাখা, দুধ কলা, মানে গুঁড়ো দুধ, কলা, সন্দেশ, তারপরে শশা, চিনি সমস্ত দিয়ে বেশ ভালো মতো মেখেছি, তো ভালো লাগছে খেতে। আর দুপুরবেলা আজকে সবিন রান্না করেছিলাম, সেই সবিন দিয়ে এরা সবাই রুটি খাবে। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করে দিচ্ছি। নেক্সট আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে তোমাদের সাথে। টাটা।